আমি কি অফিসে আসতে পারি? না না, অফিসে আসতে হবে না। শোনো, আমি এখন তুমি যদি এই নম্বরে আমাকে এই নম্বরে অনলাইনে করে দিলে আমি হ্যাঁ। তোমাকে একটা সফট কপি কার্ড পাঠিয়ে দেবো। এটাকে তুমি ব্যাংকে নিয়ে জমা দিলে সাথে সাথে তুমি জয়েনিং করে নেবে, ঠিক আছে? বাদ দে, বন্ধু টেহা মাইরা দিছে একটা কাম কর, এক দুবার ফোন করে দেখিস ধরে নে, আর না ধরলে না ধরতে টেহা মাইরা দিছে হয়ে গেছে। তাহলে আর চিন্তা করে লাভ নাই। এ বাবা কেটা করো? বাবা কিচ্ছুটা করতেছি না। তুই না বলে এদিন ইন্টারভিউ দিলি, বন্ধু ইন্টারভিউ কিতে হয়েছে জানলাই নির্ধারণে কিচ্ছু? না বাবা, এটা তো হইছে না, কিন্তু আজকাল একটা ইন্টারভিউ আছে, দি এটা কি হয়। ও দেখ বাবা, তুই তো জানো যখন আমার বয়স হইতেছে, তুই একটা কাজে লাগলে তো আমার একটা টেনশন মুক্ত হয়। আচ্ছা, কি ইন্টারভিউ দিবি তুই? বাবা একটা প্রাইভেট কোম্পানি আর কি, দেখি না কি হয় এটা। ও কবে দিবি এটা? আজকে দিবি? আজকে আজকে দিবি? যখন ফাইলটি বাই কর। ফাইলটি কই রাখছো? ফাইলে জানি কই রাখছি, ফাইলটি বাই কর। তুই খাইছিস না কিছু? না, অন্য পর্যন্ত কিছু খাইছি না। তোর খানা ব্যবস্থা করতে, তুই ফাইলটি বাই কর। ফাইলে জানি কই রাখলাম। বাবা আই গিয়া। আয় বাবা আয়। দেখ বাবা, আশা করছিলাম ইন্টারভিউ না, বাবার গেটটা এইটা হইলো না বাবা, তখন তো আশা করে বয়ে দিছে, টেনশন আইডিটা করুক ফোনে সাঁতার। ভাই মনজরা করে পড়েছি করে কি দিছে? আরে ভাই করো না ভাই, বাড়ির যে ব্যবসার কতদিন ধরে ইন্টারভিউ দিতেছি, অলবন্ধ কিচ্ছু হয়েছে না ভাই। আজ তো একটা ইন্টারভিউ দিয়েছি, বুঝলি ওইটা হয়েছে না, যা করতাম কিছু বলতেছি না। তোমার তো মার্কস ভালোই, তুমি তো চাকরি কনফার্ম পাইবা, কিন্তু আজকের দিনও ইন্টারভিউ দিলিবা না, কিছু ব্যাপার আছে বুঝনি তো। ভাই জ্যাব নয় একটা যদি চাকরি পেতাম আমরা খুবই উপকৃত হইলাম। ভাই তুমি কোনো চিন্তাই করো না। হ্যাঁ, আমার কাছে 2-3টা ব্যাংকের লিঙ্ক আছে, তোমার ব্যাংকের অফিসার হলে কথা কয়া ভালো একটা চাকরি পোস্ট লইয়া দেবো, ঠিক আছে? কয়েকজনে করাই দিছি, ভালো অঙ্কের স্যালারি পায়, ঠিক আছে? কিন্তু অফিসার আছে না, কিছু টাকা পে করবো না বুঝুনি ভাই। এই যে চাকরিটা তোমার কথা কইছ না, এই চাকরিটার ভিতরে তোমার মনে করো বেতন ভালো পাইবা, বেতন ধরে রাখো 30 থেকে 35,000 আরামসে একটা ফ্যামিলি চলে, ঠিক আছে? তুমি পাইবা। আর কইছে ওই অফিসারে তো কইছি কিছু পে করানো লাগবো, অফিসারে পে করানোর পরে ঠিক 2 দিন পরে তুমি কল লেটার পাইবা, ঠিক আছে? তুমি নিশ্চিন্ত দাও। কিন্তু ভাই আমি সবাই কিন্তু ভাই অফার দিই না, তোমারে দেখছি এলাকা আমি তোমার এই অফারটা দিছি ভাই, তোমার দেখছি কোয়ালিটিও আছে, মার্কসও ভালো, এলাকা তোমার দিছি ভাই, সবাই কিন্তু সেই অপরচুনিটি দিই না। তুমি আমাকে এই কথা কইও না, আমার এই কথা জানি, আমি যে তোমার কইছি, হ্যাঁ আমি তোমার রাস্তা দেখাই দিই, ঠিক আছে? আচ্ছা ভাই কতটা পে করানো লাগবে? তোমার সব মিলে লাগবে তোমার 25,550 টাকা, মানে 25,550 টাকার ভিতরে 550 টাকা তোমার রেজিস্ট্রেশনটা করবা, থেকে ফর্ম টর্ম ফিল আপ করবা, এটা লেগে যাবো গা 25,000 টাকা। ওই যে কইছি অফিসার এবারে লোন লাগবো, দিলে তুই কনফার্ম মনে করো, বুঝলি? আচ্ছা ভাই আমি তাহলে বাড়ি থেকে ডকুমেন্ট টাকাটা রাখলে তুমি আমার কন্টাক্ট করতে পারবে। আচ্ছা ভাই নাম্বারটা বলছো, ফোন নাম্বারটা নাও 8131 121212। আচ্ছা ভাই ঠিক আছে। চলো, আবার চলো।
দাদাটার লগে দেওয়া হয়েছে আমাদের একটা চাকরির ব্যবস্থা হয়ে যাবে চাকরিটা হলে তো আমার খুবই ভালো বাবরে কোনো মতে টাকাটা মাইনাস করে দিও না দিলে তো চাকরিটা করবো আসলাম আচ্ছা দিনটা ওটা দিতাম গেছিলাম এটা তো উঠলো না কিন্তু একটা ভালো দাদার লোকে দেওয়া হয়েছে দাদা খুবই ভালো বুঝলি পঞ্চাশে একটা ব্যাংকের সাথে ভালো চাকরি একটা লয়ে দিব কিন্তু কথা হলো মানে অফিসারটা মিলে পৌঁছে 500 টাকা মিলে খাওয়াই ফেলবো তো ঠিক আছে কবে তো লাগবো লাগবো তো আজকে আজকে দিলে দুদিন পরে জয়নিং হয়ে যাবো জয়নিং এর টাকা দেবো তো 25,000 কেন না তখন তো আমার কাছে না তো আচ্ছা আমি দাঁড়া ব্যবস্থা এটা কাম কর ফ্যানটা বন্ধ করা বেটা ফোন করে তোর কাজ করে একটা ফোন করে সজল কই আছো বাইক নিয়ে রে আরে একটা কাম লাগছে রে আরে ওই তোর ভাতিজারা একটা চাকরির কথা আছে বুঝছিস নি তুই ওহন বলে যে চাকরি দিব তারে বলে কয়টা টাকা হলো 25,000 টাকা বুঝছিস নি তুই আমার কাছে তখন হাত টেহা নাই বুঝছস তোর কাছে থাকলে আমারে 25,000 টাকা দিচ্ছেন ওই আমার বাড়ির ফ্যাশনের যে ক্ষেত্রে আছে না এটা করিস আর কি 2-3 বছর তোর কাছে থাকলে আমার কয়টা টাকা দিয়েছেন আমার বেশি না 25,000 টাকা করে ওই এটা কাম কর তোর ভাতিজার মোবাইল নাম্বারটা আছে না তোর কাছে ও এটা ফাটাই দে হ্যাঁ মোবাইলে ফাটা আচ্ছা আচ্ছা আরে বাসায় সত্রে বন্ধু রাহি কোন হ্যাঁ টাকা তো ফাটাইলাম ফোন করে দুই দিন তো এলো গা আছে তো কলেটা ওনা কথা বিকাল লো এলো গা ওনা আইলো না বিকাল মোবাইল जिस नंबर की आप संपर्क करना चाहते हैं वह अभी स्विच ऑफ है कृपया कुछ समय मोबाइल भी स्विच ऑफ करें The number you are calling is currently switched off जिस नंबर से आप संपर्क करना चाहते हैं वह अभी स्विच ऑफ है कृपया कुछ समय पश्चात प्रयास करें The number you are calling is currently আরে ওই ফোন করো দাদা টাকা দিছিলাম না চাকরি জয়েনিং লেটার যাইবো তো আমি ফোন করতেছি মোবাইল দিয়ে সুইচ অফ মোবাইল সুইচ অফ বলছে না বলছে जिस नंबर से आप संपर्क करना चाहते हैं वह अभी स्विच ऑफ है कृपया कुछ समय पश्चात प्रयास करें The number you are calling is মোবাইল দিয়ে সুইচ অফ কাইলে তো টেহাড়ি দিলি তোর লাগে আমি খেতে বন্ধ হয়েছে পেড়ে দিলাম তোর আমি আরে বাবা আমি তো বুঝছি না এই বাপ্পা তো টেহা দিও বাপ্পা তো টেহা মেরে দিছে কোনটা ওটাছে না কোনটা সুইচ অফ আচ্ছা
বাদ দে, এখন তো টেহা মাইরা দিছে একটা কাম কর, 1-2 বার ফোন করে দেখিস ধরে নে, আর না ধরলে না ধরছে টেহা মাইরা দিছে ফোন গেছে। ইতালি আর চিন্তা করে লাভ নাই, ও সামনের দিকে বাপ, আমিও যাইবো ধরে খেতের দিকে কাজ করে করতে। তুই টেনশন করিস না। একটা চাকরির দরকার, করতে একটা চাকরি পাই, কেউ চিনা পরিচিত নাই, কার কমু একটা চাকরি বিছড়ে দিত। আরে সেমন লাগছিল মোবাইলের মধ্যে চাকরি অ্যাড দে, একটু দেখালো মোবাইলটা বের করে, মোবাইলের মধ্যে অ্যাড আছে। একটা নাম্বার দিয়ে দিয়েছে চাকরির অ্যাডের, ফোন করি, ফোন করে দেখি কি তা কয়। হ্যালো দাদা, দাদা আপনি একটা ওয়েলএক্স অ্যাড দিয়েছিলেন একটা জবের লেগে দাদা, মাসে 20,000 টাকা। আমার একটু জবটা দরকার ছিল, আমি কি জবটা পাইতে পারি? জন্য না তোমায় একটু চার্জ করতে লাগে, বুঝেছো? দাদা চার্জটা কত লাগবে গো? এই বেশি না, অনলি 15,000। দাদা এখন 15,000, আমি তো এমনিতে জবের জন্য দৌড়াদৌড়ি করছি, একটু যদি কম হতো তাহলে ভালো হতো দাদা। আচ্ছা আমি ব্যবস্থা করে পেমেন্ট করে দেবো আপনাকে। কিভাবে পেমেন্টটা? আমি কি অফিসে আসতে পারি? না অফিসে আসতে হবে না, শোনো আমি তুমি যদি এই নম্বরে অনলাইনে করে দিলে আমি তোমাকে একটা সফট কপি কার্ড পাঠিয়ে দেবো, এটাকে তুমি ব্যাংকে নিয়ে জমা দিলে সাথে সাথে তুমি জয়েনিং করে নেবে, ঠিক আছে? কবে থেকে? আজকে দিলে কি কালকে জয়েনিং করতে পারবো আমি? তুমি ওপর টাকা পেমেন্ট করলে লগে সাথে সাথে আমি তোমাকে সব কিছু দিয়ে দেবো। ঠিক আছে থ্যাংক ইউ দাদা। আমি তাহলে আপনাকে এখনই পেমেন্টটা করে দিচ্ছি। আপনি আমাকে একটু দাদা রিকোয়েস্ট, আমার জবটা অনেক দরকার। ঠিক আছে তুমি বললে আমি তোমাকে লগে সব ওকে দাদা, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে যেহেতু চাকরিটা দিব টিয়াটা পাড়াই, হিসাব করতে মাসে 20,000 কইসে 15,000 টাকা পাঠাইতাম, পাঠাই দিই। টিয়াটা দিকে আছে, কাগজটা পাঠাই দিছে। ফাইনালি আমার চাকরিটা হয়ে গেছে গা, কালকার থেকে আমার জয়েনিং। কালকার থেকে আমার জয়েনিং। আজকে তো জয়েনের ডেট, চাই দেখি দাদা কি তা করে, জয়েনটা হয়ে যায়। অফিস তো এটাই লাগতেছে, মনে হয় এটাই অফিসটা, তাই অফিসটা তো এটাই লাগতেছে। Baik kita. দাদা এটা ওই বিনু ব্যাংক না? Waktu minum yang kau. ওই আমার একটু সারানোর কথা ছিল, যে তার কারণটা কইছিল আমাদের লেগে Oke kau sih. কথা বলছিল। Kita gini ya ini. এমনি ওই জয়েনিং আছে লেগে কথা বলবো সারানো। May I come in, sir? Yes, come. স্যার আমার আজকে জয়েনিং আছিল এখানে, আচ্ছা। আমার কাগজ দিতেছে অফিস, আজকে জয়েনিং করতাম আপনার অফিস থেকে। কে দিছে কালকে ওই আপনার ওই স্যারটা দিছিলেন, আমি একটা বলেছে আমরা কই তো আমরা ওটা শুনে দিছিলাম, আমরা ওই স্যার দিছিল তো এই কাগজ দিতেছে, আজকে জয়েনিং করতাম। না আমাদের এখানে কোনো লোক নিয়োগ করা হয়নি। কে দিয়েছে তোমাকে? নাম বলেছে কোনো? না নাম বলে স্যার বলছে লোকেশন দিচ্ছে, এখানে আপনার কথা বলতে মাসে জয়েনিং করতাম, আমার থেকে 15,000 টাকা অফিসে বলি কি করে? না আমাদের এখানে কোনো লোক নিয়োগ করা হয়নি। তোমাকে কে দিয়েছে? অযথা এটা মনে হয় কোনো ফেক হবে। আমাদের এখানে কোনো লোক নিয়োগ করা হয়নি। আর আমাদের এখানে বললে, এখানে আমরা অফিসিয়ালি আমাদের ওয়েবসাইটে আমরা যে জব নিয়োগ করবো কাউকে, তাহলে আমরা ওখানে আমরা জারি করি, তাহলে তো আমি কষ্ট উঠে না। এটা না এটা ফেক হবে, কেউ ইয়ে করেছে তোমার থেকে টাকা নিয়েছে। আর টাকা নেওয়ার কোনো প্রশ্ন উঠে না আমাদের এখানে। না এটা আমরা দিতে পারবো না। এটা তোমাকে যে করেছে তোমার সাথে প্রতারণা করেছে,
না আমার এমনি তো না না এখানে হবে না। তুমি গিয়ে পুলিশের সাথে কন্ট্যাক্ট করো, আমাদের কোনো অ্যাড দেওয়াই তো। স্যার আমার চাকরিটা অনেক দরকার। না না আমাদের অফিসে কোনো লোক নিয়োগ করা হয়নি, কি করে দেবো? স্যার আমার চাকরিটা অনেক দরকার স্যার। না না আমরা দিতে পারবো না তো ভাই, আমরা এখানে লোক নিয়োগ করে নি, আমরা কি করে তোমাকে চাকরি দেব? স্যার আমাকে তো লোকেশন দিয়েছে। না 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 একটু দেখুন স্যার প্লিজ। না, হবে না হবে না, এটা ফেক ফেক। যে চাকরিটা তুমি যেখান থেকে পেয়েছো এটা পুরো সম্পূর্ণ ফেক। আমাদের এখানে কোনো, আমাদের অফিসে কোনো লোক নিয়োগ করা হয়নি। স্যার প্লিজ। না হবে না হবে না হবে না হবে না, আপনি আসতে পারেন, হবে না, যান। স্যার দেখুন না, একটু দিতে কম দিন শোনো, স্যার। এরকম হবে না। তুমি ভালো ভালো বলছি বেরিয়ে যাও, কিন্তু এখানে সিকিউরিটি লাগে, বুঝিয়ে দিয়ে দেবে। আমরা যদি কোনো নোটিফিকেশন দেয় আমরা আমাদের অফিসিয়ালি দেবো, ঠিক আছে? এরকম হয় না, এরকম হয় না, প্লিজ আসতে হবে। কি বলে বলে কিছু কি ফেক শুরু হয়েছে, হ্যাঁ কি জবের নাম করে স্ক্যাম করে টাকা নিচ্ছে এই গরিব মানুষগুলো। আমাদের ব্যাংকের নামে মোটামুটি দেবেন তুমি। কি চলছে? একটা চাকরির খুব দরকার ছিল, এই চাকরিটাও হলো না, আমার সাথে স্ক্যাম হয়ে গেল। এখন আমি কি করব, কোথায় যাব? এখন তো বাড়িতে গেলে মা বাবাকে কিভাবে মুখ দেখাবো? এখনো বেকারত্ব কাটাতে হবে আমাকে। তো নমস্কার বন্ধুরা, তো তোমরা আশা করি সবাই ভালোই আছো। তো ঘটনা হইলো গিয়া এখন দেশে শিক্ষিত বেকারের সংখ্যা অভাব নাই, প্রতি ঘরে ঘরে শিক্ষিত বেকার আছে, যার ফলে এইসব প্রতারণার শিকার হইতে হয়, যার ফলে পরিবারের চাপে, ক্যারিয়ারের চাপে, নানা জায়গায় ইন্টারভিউ দিতে গিয়ে এইসব প্রতারণার শিকার হতে হয়। তো বন্ধুরা, যদি শিক্ষিত হয়ে যদি এইসব প্রতারণার শিকার হতে হয় তাহলে কি করে হবে বলো? তাই সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর যেখানে যে ইন্টারভিউ দেও না কেন ভালো করে একটু তদারকি করে দেখবে, হ্যাঁ, যাতে এইসব প্রতারণার শিকার না হতে হয়। হ্যাঁ, তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার। আর যাকে তাকে অনলাইনে পেমেন্ট করে দিও না আগে।